অত্যাচার চালালো আম্মার বিন ইয়াসিরের উপরে, অত্যাচার চালালো আম্মারের আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, অত্যাচার চালালো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে, অত্যাচার চালালো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। এমন করে একে একে সাহাবায়ে কেরামকে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কিন্তু প্রত্যেকেই একই কথা বলল, জীবন দিব, দুনিয়া থেকে বিদায় হব, কিন্তু যে আল্লাহকে রব মেনেছি, যেই নবীকে মুহাম্মদ নবী হিসেবে মেনেছি, আমরা বিন্দু মাত্র চুল পরিমাণও আমরা ঈমান থেকে, ইসলাম থেকে, কালিমা থেকে, আল্লাহ থেকে, নবী থেকে সরে আসবো না। সুবহানাল্লাহ বলেন। তখন মক্কার কাফেররা দেখলো যে এই সাহাবায়ে কেরাম অর্থাৎ এই গরিব দুঃখী এতিম মিসকিন অথবা এই নিরহ মুসলমানদেরকে আক্রমণ করে জুলুম করে ইসলামকে দামিয়ে রাখা গেল না। তখন তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সিদ্ধান্ত নিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুটা বলবে এমনটা সাহস মক্কার কারোর ছিল না, কুরাইশদের ছিল না, মুশরিকদের ছিল না। কারণ সেও তো কুরাইশ বংশের, বনু হাশিম বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, এবং তারা ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্নেহ, মমতা, ভালোবাসা, ইজ্জত দিয়ে আসছে। হঠাৎ করে তার উপরে তারা অত্যাচার কিভাবে করে, যার কারণে তারা চিন্তায় পড়ে গেল আমরা কি করব। তখন মক্কার মুশরিকরা দেখতে পেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার স্নেহ মমতায় ছত্রছায়ায় রয়েছেন তিনি হলেন হযরত আবু তালেব। আবু তালেব নবীজির চাচা, তারই স্নেহ ভালোবাসায় লালিত পালিত হচ্ছেন। তখন তারা বলল যে আমরা আবু তালেবের কাছে যাই। মক্কার মুশরিকরা আবু তালেবের কাছে আসলো, এসে সুন্দর করে বলল, দেখেন আপনিও সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং আপনার ভাতিজা মুহাম্মদও সম্ভ্রান্ত পরিবারের সদস্য। মক্কা নগরীতে তাদের রয়েছে যথেষ্ট পরিমাণে সম্মান, ইজ্জত, ভালোবাসা। আমরা চাই না যে এই ইজ্জত ভালোবাসায় আমরা হাত লাগাই। অতএব আপনি সম্মানিত ব্যক্তি, মক্কার মধ্যে যদি 4জন 5জন লোক ধরা হয় সম্মানিত নেতৃস্থানীয় লোক, এর মধ্যে আবু তালেব আপনি একজন সম্মানিত ব্যক্তি। অতএব আমরা আপনার কাছে দ্ব্যর্থহীন ভাষায়, আমরা মিষ্টি ভাষায় আমরা বলে যাচ্ছি যে আপনি আপনার ভাতিজা মুহাম্মদ যে নতুন ধর্মের কথা বলছে, আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লিখছে, আমাদের লাখ উজ্জার কুচ্ছা রটাচ্ছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছে, অতএব আপনি আপনার ভাতিজাকে শান্ত করুন, ঠান্ডা করুন, ক্ষান্ত করুন, ফিরিয়ে রাখুন। আবু তালেব তাদের কথায় তেমনটা কর্ণপাত করলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াতের কাজ, কালিমার কাজ, তাওহীদের কাজ, ইসলামের দাওয়াত তিনি দিতে শুরু করলেন, ক্ষান্ত হলেন না। তখন মক্কার মুশরিকরা দেখতে পেল কই আবু তালেব তো তার ভাতিজাকে ক্ষান্ত করছে না, দাওয়াত থেকে বারণ করছে না, সে তো তার দাওয়াত দিয়েই যাচ্ছে, আর মানুষ তো ইসলাম গ্রহণ করতেই আছে, তাহলে কি হলো বিষয়টা, চলো আমরা আবার যাই। দ্বিতীয়বার আবার কুরাইশরা, মক্কার কাফেররা আবু তালেবের কাছে এসে বলল, সম্মানিত অভিভাবক, মক্কার নেতা আপনি, আপনার কাছে আমরা এসেছিলাম, সুন্দর করে বলেছিলাম, কিন্তু তার কোনো উপকার আমরা ফলাফল পাইনি, আমরা দ্বিতীয়বার আসছি, আপনি আপনার ভাতিজাকে বারণ করুন, তারা আমাদেরকে ভৎসনা দিচ্ছে, তারা আমাদের পিতা মাতা মুরব্বীদেরকে ভৎসনা দেয়, তারা আমাদের ধর্মের উপরে চুনকালি লেপন করছে, এমনকি আপনার ধর্ম সেইটা, আমাদের ধর্ম আপনার ধর্ম এক, কিন্তু আপনার ভাতিজা মুহাম্মদ নতুন ধর্মের কথা বলছে, অতএব আপনার উচিত আপনার ভাতিজাকে ফিরিয়ে রাখা, আপনার সম্মান ঠিক থাকবে, আমাদের মুরব্বীদের সম্মান ঠিক থাকবে, আপনি ফিরিয়ে রাখুন। আর যদি আপনি আপনার ভাতিজাকে ফিরাতে সক্ষম না হন, তাকে আপনি দাওয়াতের কাছ থেকে বারণ করতে সক্ষম না হন, তাহলে স্পষ্ট ঘোষণা, আপনার সাথে আমরা যুদ্ধে লিপ্ত হব, কিন্তু আমরা মুহাম্মদের নতুন ধর্মের
অনুসরণ করব না এবং তাকে দাওয়াতের কাজ করতে, ইসলামের কাজ করতে মক্কা নগরীতে আমরা দেব না। যদি আপনি তার পক্ষে থাকেন এবং তাকে বাধা প্রদান করতে ব্যর্থ হন, তাহলে আমরা মক্কার মুশরিকরা আমরা আপনার সাথে যুদ্ধে লিপ্ত হব। কঠিন হুঙ্কার, হুমকি ধামকি দিল মক্কার কাফেররা আবু তালেবের কাছে। আবু তালেব একটু বিস্মিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। ভাতিজাকে নিয়ে পুরা মক্কাবাসীর সাথে আমার লড়তে হবে, যুদ্ধ করতে হবে, আমার বংশের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, আমার গোত্রের সাথে, এলাকার লোকের সাথে আমার যুদ্ধ করতে হবে। বিষয়টা কেমন হয়ে গেল, বিষয়টা সুন্দর দেখা যায় না। যখন রাত্রিবেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন, আবু তালেব নবীজিকে ডেকে বললেন, ভাতিজা, মক্কার কাফের মুশরিক নেতারা আমার কাছে আসছে এবং তুমি যে ইসলামের দিকে, কালিমার দিকে দাওয়াত দিতেছো, তোমার এই কাজ থেকে ফিরে আসতে হবে। তুমি আমাকে এমন বোঝা আমার মাথার উপরে চাপায়া দিও না যেই বোঝা আমি বহন করতে পারবো না। অর্থাৎ পুরা মক্কাবাসী আমার বিরোধী হয়ে যাচ্ছে, আমার সাথে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে। তুমি আমাকে এমন বোঝা, আমি বুড়া বয়সে আমাকে চাপায়া দিও না ভাতিজা, যেই বোঝা আমি বহন করতে পারবো না। অতএব তুমি তোমার দিন থেকে, ইসলাম থেকে, এই কালিমার দাওয়াত থেকে ফিরে আসো, আমার মান সম্মান টিকিয়ে রাখো। আবু তালেবের প্রস্তাব দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, কোশ্চিন কালেও না, কখনোই না। আমি যেই রব আল্লাহর দাওয়াত দিচ্ছি, আমি যেই রবের রসুল হিসেবে প্রেরিত হয়েছি, চাচা, আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, মক্কার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আমার আত্মীয়র সাথে, বংশ লোকের সাথে আমার সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু কখনোই আমি আমার রব আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে রাজি না। দ্ব্যর্থহীন ভাষায় বললেন। কিন্তু আবু তালেব বলল, চাচা, তুমি, ভাতিজা, তুমি চিন্তা করো, এমন কিছু করো না যার দ্বারা আমার যুদ্ধে লিপ্ত হতে হয়। নবীজি একই কথা বললেন, চাচা, আপনি যাই বলেন আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি ইসলাম থেকে, কালিমার দাওয়াত থেকে চুল পরিমাণে সরতে রাজি না। চাচা, আমি আপনার স্নেহ ভালোবাসায়, আপনার মমতায়, আপনার মহব্বতে আমি লালিত পালিত হচ্ছি, কিন্তু এই বলে তাই না যে আমি আমার আল্লাহকে আমি দূরে সরে দিব। সুবহানাল্লাহ। এ কথা বলে, ঠিক আছে চাচা, কান্না শুরু করলেন নবীজি। কারণ চাচা 8 বছর বয়স থেকে এখন 44 বছর বয়স, এই 44 বছর পর্যন্ত যিনি ছত্র ছায়া দিয়ে, ভালোবাসা দিয়ে রাখছেন, এই চাচা তিনি রাগ হয়ে যাচ্ছেন, বেজার হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব কান্না জড়িত কণ্ঠে বললেন, চাচা, আপনি আমাকে বারণ করবেন না। মক্কাবাসী কি বলেছে, কাফেররা কি বলেছে আমি শুনতে রাজি না। তারা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, এরপরও আমি আমার আল্লাহর দাওয়াত থেকে সরে আসব না। কোন কোন বর্ণনায় রয়েছে আবু তালেবের কাছে মক্কার মুশরিকরা বলেছিল যে আমরা চাইলে তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের সমাজের নেতা বানিয়ে দিব, আমাদের ধর্মগুরু বানিয়ে দিব। তোমার ভাতিজা চাইলে মক্কার সবচেয়ে সুন্দরী নারী আমরা তাকে বিবাহ করাইয়া দিব। যদি তোমার ভাতিজা চায় ইসলামের দাওয়াত থেকে ফিরে আসবে, যদি চায় তাহলে তাকে আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে এত ধনী বানাইয়া দিব যে মক্কার মধ্যে তার থেকে বেশি ধনী আর কেউ থাকবে না। এরপর আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বুঝিয়ে বলো সে যেন ইসলাম থেকে ফিরে আসে। তখন নবীজি এই কথাটা বলেছিলেন, চাচা, তারা আমাকে ধনী বানাতে পারবে টাকা পয়সা দিয়ে, তারা আমাকে নেতা বানাতে পারবে সবাই মিলে, তারা আমাকে সুন্দরী নারী বিয়ে দিতে পারবে, এগুলো তাদের দ্বারা সম্ভব, তাদের হাতের নাগালে রয়েছে।
কিন্তু যা তাদের হাতের নাগালে নয়, অর্থাৎ যা সম্ভব না, সূর্য হাতে আনা সম্ভব না, চন্দ্র হাতে আনা সম্ভব না, যদি তারা আমার এক হাতে সূর্য এনে দেয় এবং আর এক হাতে চন্দ্র এনে দেয়, তারপরেও আমি ইসলামের দাওয়াত থেকে চুল পরিমাণে সরতে রাজি হব না। আল্লাহু আকবার বলেন। তখন একথা বলে নবীজি কান্না করতে করতে, চোখে পানি মুছতে মুছতে চাচার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। আবু তালেব পিছন থেকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কোথায় যাও মুহাম্মদ? আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না, কারণ তুমি এতিম ছিলে, আমার আব্বা তোমাকে আমার হাতে সুপর্দ করে দিয়েছে। মুহাম্মদ, আমারও দ্ব্যর্থহীন কথা, তুমি তোমার ইসলামের বাণী, কালিমার বাণী পৌঁছাইতে থাকো, দাওয়াতের কাজ করতে থাকো, মৃত্যু পর্যন্ত, যতদিন আমি কবরে না যাব, কবরের মাটি আমাকে না ছুঁইবে, ততদিন পর্যন্ত আমি তোমার সহযোগিতা করব। আমি বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ে আমি একটা আঁচড় লাগতে দিব না।